আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বাউফল, পটুয়াখালী। আজকে আমরা রসায়নের রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের কিছু নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে হলো ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ইলেকট্রন যোজনী এগুলো আমরা নির্ণয় করব। তা আমরা উপস্তরে অরবিটালে ইলেকট্রন বিন্যাস করব। উপস্তরে প্রথম স্তরে 1s, দ্বিতীয় স্তরে হলো 2s 2p, তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি। যেমন আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন যদি বিন্যাস করি, ক্যালসিয়াম হলো 20। তার প্রথম শক্তি স্তর হলো, প্রথম উপশক্তি স্তর হলো 1s। তাহলে লিখি 1s। এসে ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, পিতে থাকতে পারে 6টা, ডিতে থাকতে পারে 10টা, এপে থাকতে পারে 14টা। এই ইলেকট্রনগুলো থাকতে পারে। তো আমরা অন লিখলাম স্তর, ওই স্তরে অরবিটাল হলো এস, এসে ইলেকট্রন থাকবে 2টা। এরপরে দ্বিতীয় শক্তি স্তরের প্রথম অরবিটাল হলো 2s, লিখলাম আমরা 2s। 2s-এ অরবিটাল ইলেকট্রন হলো 2টা। দ্বিতীয় শক্তি স্তর 2s পূর্ণ করার পরে আসবে 2p-তে। 2p-তে ইলেকট্রন আসবে, পিতে 6টা, তারপরে 3s আসবে, এসে তাহলে 2টা। এরপরে 3s পূর্ণ করার পরে কোথায় আসবে? 3p-তে, 3p 6, তারপর পূর্ণ করে আসবে 4s-এ। আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে যায়। এই হলো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি সংজ্ঞা আকারে বলি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর হলো 4s। 4s-এ ইলেকট্রন আছে 2, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 2। এইভাবে যদি আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস করি, যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, তাহলে প্রথম স্তর হলো 1s 2, 2s 2, 2p 4। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সমূহ 4 আছে আর 2 আছে, 4 আর 2 6, তাহলে যোজ্যতা ইলেকট্রন হলো 6, যোজ্যতা ইলেকট্রন হলো 2। আমরা যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস করি, অ্যালুমিনিয়াম 11, 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 1। সর্বশেষ কক্ষপথে 2 আর 1 3টে ইলেকট্রন আছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 10। তাহলে তোমাদের সংজ্ঞাটা ক্লিয়ার করো। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন, এটা হলো ইলেকট্রন, আর এটা হলো ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন বলে। আর যোজনী হলো কোনো মৌলের একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। তাহলে এখন আমরা যদি যোজনী নির্ণয় করি, তাহলে আমরা অক্সিজেনের যোজনী নির্ণয় করব। তাহলে অক্সিজেনের যোজনী নির্ণয় করলে যোজ্যতা বুঝতে পারতেছি তো, যোজ্যতা 6। এখন আমরা অক্সিজেনের যোজনী নির্ণয় করব। 1s 2, 2s 2, 2p। p এর উপস্তর আছে 3টি, px, py,
পিজেড। তাহলে প্রথমে আমরা একটা করে ইলেকট্রন দেব, এক এক এক। তা 6টা ইলেকট্রনের ভিতর আমরা 3টা ইলেকট্রন দিছি, আরও থাকে 3টা, আবার পিছন থেকে দিয়ে যাব। এক দিলাম, এখানে হইল 2, এখানে ছিল 1 হলো 2, এখানে আবার দিলাম 1 হলো 2। তাহলে আমরা পি এর উপস্থা লিখি 2px 2py 2pz। এখন আমরা প্রথমেই একটা একটা ইলেকট্রন দেব, এক এক এক। তাহলে সমানভাবে দেওয়ার পরে আবার আমার 4টে ছিল ইলেকট্রন, একটা থাকে, সেটা আবার পিছন থেকে দিয়ে যাব। তাহলে এখানে হলো 2, এখানে বেজোড় ইলেকট্রন 2, যোজনী 2। এটা কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 5, 6, 7 ইলেকট্রন থাকে সেগুলো হইবে অধাতু। তাহলে অক্সিজেন তাহলে অধাতু। অধাতুর ক্ষেত্রে আমরা যোজনী এইভাবে বলতে পারি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রনকে যোজনী বলে। অধাতুর ক্ষেত্রে আমরা যোজনীর সংজ্ঞা বললাম। তাহলে বেজোড় ইলেকট্রন 2টি, তাহলে যোজনী 2। তাহলে অক্সিজেনের যোজনী 2। তাহলে অক্সিজেনের যোজনী আমরা নির্ণয় করলাম। আরেকটা যোজনী নির্ণয় করব, সালফার। সালফার 16। গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করবা। 1s2 2s2 2p6 3s2 3p4। সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে। এস অরবিটাল ইলেকট্রন হলো 2টি, পি অরবিটাল ইলেকট্রন হলো 4টি, মোট হলো 6টি। এই হলো যোজ্যতা ইলেকট্রন। এখন আমরা যোজনী নির্ণয় করব। তাহলে প্রথম স্তর 1s2 2s2 2p6, এগুলোর কোনো পরিবর্তন হবে না। 3s2 3p, পি এর উপস্তর আবার 3px 3py 3pz। তাহলে আমরা 2 1 1। তাহলে প্রথম ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা যোজনী 2। এরপরে যদি আমরা উত্তেজিত করি, তাহলে তৃতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে অন্য অরবিটালে যাবে। ডি এর উপস্তর হলো 5টি, dxy dyz dzx dx2 y2 dz2। এই হলো 5টি ডি অরবিটালের উপস্তর। তাহলে প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিলে 5টা যাবে, আবার পরবর্তীতে আছে 5টা। তাহলে 2 এ 2 আমরা দিয়ে দিই, 2 2 2 2। এখন আমরা 3px এর উত্তেজিত করব। এইটা হলো উত্তেজিত চিহ্ন, তোমরা খেয়াল করবা। 1s2 2s2 2p6 3s2 3px উত্তেজিত করলে এখানে থাকবে একটা ইলেকট্রন, আর বাকি যে একটা একটা ইলেকট্রন আছে তাদের কোনো পরিবর্তন হবে না। 3py অন 3pz অন 3dxy অন। বেজোড় ইলেকট্রন 4টি, যোজনী 4। আমি আবার উত্তেজিত করতে পারবো যখন একই স্তরে একাধিক ইলেকট্রন আছে। তা আমরা আবার উত্তেজিত করি। 1s2 2s2 2p6, এই আমরা 3s2 রে উত্তেজিত করব। এখানে একটা ইলেকট্রন থাকবে, আর এগুলোর কোনো পরিবর্তন হবে না। 3px1 3py1 3pz1 3dxy অন 3dyz অন। তাহলে বেজোড় ইলেকট্রন দাঁড়াইলো 6টি। তাহলে যোজনী হলো 6। তাহলে সালফারের যোজনী আমরা স্বাভাবিক অবস্থায় পেলাম 2, উত্তেজিত অবস্থায় 4 এবং 6। এটা হলো সালফারের যোজনী। এরপরে আমাদের আছে সুপ্ত যোজনী। একটা মৌলের ভিতরে যেই যোজনীগুলো বন্ধনে অংশগ্রহণ করে সেগুলো হলো সক্রিয় যোজনী। আর সর্বোচ্চ যোজনী, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যে সর্বোচ্চ যোজনী হয়, যেমন সালফারে হলো 2 4 6, সর্বোচ্চ যোজনী হলো 6। এখন আমরা যদি সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর পার্থক্য নির্ণয় করি তাহলে হইবে কি সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনীর সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি,
সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। আমাদের আজকে যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং সুপ্ত যোজনী সম্পর্কে আমরা জানলাম। ধন্যবাদ সকলকে। অবশ্যই যাদের কাছে আমার ভিডিওটা যাবে সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।